শীতের একটি মিষ্টি সকালে সবাইকে জানাই গুড মর্নিং। সবাই কেমন আছেন? সবাইকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের মিনি ব্লগ। সকালে ব্রেকফাস্টের জন্য তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিলাম আদার পেস্ট, টমেটো কুচোনো, ধনেপাতা কুচোনো আর সমস্ত মশলা। সবকিছু কষিয়ে নিয়ে সেদ্ধ করা ছোলার ডালটা রেডি করে নিলাম সকালে ব্রেকফাস্টে রুটির জন্য। এরপরে তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে সমস্ত সবজি আর কুচোনো পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে অ্যাড করে নিলাম লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা পেস্ট, জিরে গুঁড়ো, কুচোনো টমেটো, ধনেপাতা কুচোনো সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিলাম। আর এপাশে চাল আর মুগ ডাল সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে। এরপর মশলাটা কষানো হয়ে গেলে সামান্য জল দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা চাল ডালের মধ্যে দিয়ে একসাথে ভালো করে মিক্স করে নিলাম। এরপর ঘি আর রোস্ট করে রাখা গরম মশলাগুলো দিয়ে রেডি করে নিলাম গরম গরম খিচুড়ি। আর খিচুড়ির সাথে আজকে লাঞ্চে ছিল গরম গরম বড়ির ভাজা, কাতলা মাছের ভাজা, বাটা মাছের ভাজা আর কুচনো পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম ডিম ভাজা। আর সাথে ছিল কিন্তু স্পেশাল খিচুড়ির সাথে খাওয়ার জন্য বেগুন ভাজা। অন্যান্য সবকিছুর থেকে খিচুড়ির সাথে বেগুন ভাজার কম্বিনেশনটা কিন্তু আমার কাছে বেস্ট কম্বিনেশন। দুপুরে রান্নাবান্না সমস্ত শেষ করে জলদি লাঞ্চ কমপ্লিট করে বসলাম পাটিসাপটা পিঠের জন্য। এই পাটিসাপটার কিন্তু ফুল ভিডিও আশা করি তোমরা পেয়ে গিয়েছো। যাই হোক, পাটিসাপটাটা খুব সুন্দরভাবে তৈরি করেছিলাম আর খেতেও খুব সুন্দর হয়েছিল। ছোটবেলায় মায়ের হাতে, দিদুর হাতে বানানো পিঠেগুলো সত্যিই খুব মিস করি। এখন তো আর কেউ বানানোর নেই, তাই নিজের হাতেই সবকিছু করতে হয়। আজ সন্ধ্যেবেলাতে একটা সামনের মেলা বসেছে, সেটা দেখতে যাওয়ার খুব ইচ্ছে ছিল। সেই জন্য রাতের ডিনারটা আজকে বাড়িতে বানালাম না, বাইরে থেকে চিলি চিকেন, ফ্রাইড রাইস আর মিষ্টি নিয়ে আসা হলো। সেগুলো সবকিছু গুছিয়ে বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। আমরা যেহেতু এখন কৃষ্ণনগরে থাকি, এটা ছিল কৃষ্ণনগরের 25শে ডিসেম্বরের মেলা। মেলাটি বড়দিন থেকে শুরু করে একদম 1 জানুয়ারি পর্যন্ত চলতে থাকে। যাই হোক, মেলাতে অনেক খাওয়া দাওয়া, ঘোরাঘুরি সবকিছু আনন্দ করে পরে বাড়ি ফেরার পথে এক ঝাঁক গোলাপ একটা দোকানে দেখে খুব ইচ্ছে হলো কিছু গোলাপ কিনি। তারপর কিছু গোলাপ কিনে বাড়ি ফিরলাম। আজকের এই মিনি ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার নেক্সট রেসিপির ভিডিও আর মিনি ব্লগগুলো দেখার জন্য ভালোবাসার সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাইকে ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপির ভিডিও কিংবা মিনি ব্লগে।